আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করা হয় না। ঈদের পর থেকে আমি সহ বাসার সকলেই টুকটাক অসুস্থ, যার জন্য নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারছি না। এজন্য আসলেই দুঃখিত। সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন ভিডিওতে আসা যাক। সকাল সকাল উঠে দেখি বাবা বাজার থেকে ইলিশ আর চিংড়ি নিয়ে এসেছে। ইলিশের যে দাম, আমাদের মতো মধ্যবিত্তরা যে কিভাবে এইভাবে বাঁচবে বুঝতেই পারি না। তো যাই হোক, নিয়ে এসেছে যখন তখন তো কেটে বেছে রান্না করতেই হবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে ইলিশ মাছ কাটা যায়। ব্যাচেলার ভাইয়া আপুরা এবং যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা উপকৃত হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কীভাবে আমি মাছ কাটি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। তো এর সাইডের যে উপরের এবং সাইডের যে ছোট ছোট অংশগুলো, এগুলো কেটে ফেলবো। এগুলো আমাদের কোনো প্রয়োজন না, এগুলো সব কেটে ফেলে দেব। তো এরপরে এগুলো কাটা হলে আমি এর যে মাছের যে আঁশ, এই আঁশটাকে সুন্দরভাবে এইভাবে ছেঁচে নেব। তো আপনারা একটু আস্তে আস্তে করে নেবেন, নাহলে ছড়িয়ে ছিটে যেতে পারে। বা এছাড়াও এটা আপনারা একটি বলের মধ্যে নিয়ে পানি দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে ডলা দিলে উঠে যাবে। তো সেটা আমি দেখাইনি, আমি বটি দিয়ে কেটেছি। তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, ওটাও একটু টাইমের ব্যাপার আছে। তো এইভাবেই আমি মাছটাকে দেখেন খুব ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। তো আমি পুরো সাইড সুইড ভালোভাবে কভার করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সেভাবেই আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এই যে মাছের মাথাটা কাটছি, তো আপনারাও ঠিক এভাবে ধরে মাছের মাথাটা কাটবেন এবং এর ভিতর থেকে একটা আঙ্গুল দিয়ে টান দিলেই দেখতে পারবেন যে এর ভিতরে যে প্যাটাগুলো আছে বা ময়লা আবর্জনা যা আছে সব বের হয়ে যাবে। ছোট একটা মাছ, তার ভিতরেও আবার ডিম, যাক ভালোই হলো। তো আমি আঙ্গুলের সাহায্যে মাছের ডিমটা বের করে নিব। আপনারাও একদম আঙ্গুলটা ঢুকিয়ে আস্তে করে টান দিলেই বের হয়ে আসবে। তো আমি দেখুন কিভাবে বের করছি, আপনারাও ঠিক সেভাবে বের করার চেষ্টা করবেন। তো আমি মাছের ডিমটা বের করে নিয়েছি এবং আরও যা বাকি আছে তো আমি সেভাবে বের করে নিচ্ছি। তো এখন আমি মাছটাকে পিস করব। তো প্রথমে আমি মাছটাকে এই যেভাবে আমি নিয়েছি ঠিক সেভাবেই নিব এবং আমার ওই ডান হাতটা দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে রাখা, আপনারাও ঠিক ওইভাবে রেখে আপনারা একটা সাইজ মতো করে কেটে নেবেন। এতে করে সবগুলো মাছের পিসের যে সাইজটা সেটা সমান থাকবে। আপনারা ঠিক সেভাবেই কাটবেন এবং লেজটাকে খুব জোরে একটু ধরে চাতা দিয়ে ধরে তারপরে কাটবেন, না হলে পিছলিয়ে যাবে। তো মাছের পিসগুলো আমি উঠিয়ে বলে রেখে দেব সাইড করে। আর এখন মাথাটা কেটে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন মাথাটার এই সাইডটা যে ময়লাটা সেটা আমি বের করে নিয়েছি এবং মাছের যে মুখটা সেই বরাবর একদম সোজা লম্বা করে কেটে নিব। এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতিতে মাছের মাথা কাটা। তো আরও অনেকে অনেকভাবে কাটে, আমি এভাবেই কাটি, আমার কাছে খুব সহজ মনে হয়। এবং মাছের যে ঠোঁটটা আমি সেটাও একটু টান দিলেই ছিঁড়ে যাবে। ওটা হাত দিয়েও ছিঁড়া যায়, হাত দিয়ে ছিঁড়তে গেলে যদি ব্যথা পান এর জন্য দেখালাম। এবং ওই যে দেখতেই পাচ্ছেন যে আমি মাছের এই যে ভিতরে যে অংশের ময়লাগুলো সেগুলো সব পরিষ্কার করে ফেলছি। তো আমার মাছের মাথা কিন্তু অর্ধেক কাটা শেষ এবং বাকিটাও আমি কেটে ফেলছি। তো এখানে যে কানসা যেটা থাকে সেটাও বের করে নিচ্ছি। এটাকে কি বলে আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো সেটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি মাছ কাটা পুরো শেষ। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মাছ কেটে দেখাচ্ছি। তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে, যার জন্য আমি মাছের ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আশা করি আপনারা সকলে বুঝবেন। তো দেখুন আমি সেই আগের মতো একই প্রসেসে সুন্দর করে মাছটা কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কাটার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাছেও সহজ লাগবে। তো এভাবেই আপনারা মাছটা কেটে নেবেন খুব ভালোভাবে, যেভাবে আমি দেখাচ্ছি। আমার ভয়েসে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তো এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এই মাছটাও প্রায় কাটা শেষ, এখন শুধু মাথাটা কাটবো। আপনারা ভালোভাবে দেখে নিন কীভাবে মাথাটা কাটছি, আপনারাও ঠিক সেভাবে কেটে নেবেন। তো আমার এই মাছটাও কাটা শেষ, এখন আমি যে বাকি মাছটা আছে সেটাও কেটে নিব। তো ওইটা আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি, সবগুলো আর দেখানোর প্রয়োজন হবে না আপনাদের। মাছগুলো আমার কাটা প্রায় শেষ।
তো এখন আমি আপনাদের দেখাবো মাছগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। ইলিশ মাছ পরিষ্কার করতে সাধারণত কোনো সময়ই লাগে না, খুবই দ্রুত পরিষ্কার করা যায়। তো আমি প্রথমে এখানে একটু লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি, যাতে মাছের ভিতরে যদি কোনো রকম আঁশ টাইপের যে বিজলা টাইপের যেটা থাকে সেটা চলে যাবে, এবং হাত দিয়ে যে যদি কোথাও কোনো যে আঁশ থাকে সেগুলো দূর করে দিচ্ছি। আমি ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে কোথাও কোনো আঁশ আছে নি। তো সাইডে কয়েকটা আছে, সেগুলো আমি একটু করে উঠিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে ভালোভাবে খেয়াল করে দেখবেন। তো আরেকটা যে মাছটা আমি আপনাদের কেটে দেখাইনি অফ ক্যামেরা, যেটা কেটেছি সেটা থেকেও ডিম পেয়েছি। তো আমি এখানে ডিমগুলো আগে আলাদা করে নিব, না হলে মাছ ধোয়ার সময় ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর সত্যি বলতে ইলিশ মাছের থেকেও ইলিশ মাছের ডিমটার অনেক মজা খেতে। আমি অনেক পছন্দ করি, আশা করি অনেকেই এটা পছন্দ করে। তো আমি ডিমগুলো বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমগুলো ছোট মাছ, তাও এর মধ্যে ডিম আছে, যা খেতে আমি হ্যাপি। এখন মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে নেব আমি কলের নিচে রেখে। তো এখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব পানি দিয়ে। তো আমি পানি দিয়ে 3-4 বার ভালোভাবে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে পরিষ্কার করে নেবেন। অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছ খুব সহজে পরিষ্কার করা যায় এবং খুব দ্রুত, এতে এত বেশি ঝামেলা লাগে না অন্যান্য মাছে যত ঝামেলা লাগে। তো আমার মাছ পরিষ্কার করা শেষ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।